আমাদের এক প্রিয় মুসল্লি আমাদের কাছ থেকে জানতে চেয়েছে, তিনি সালাতের জন্য মসজিদে প্রবেশ করেছেন। মসজিদে প্রবেশ করে দেখে সম্মানিত যিনি ইমাম ছিলেন তিনি রুকুতে চলে গেছে। যখন কোনো ইমাম রুকুতে চলে যায়, ওই সময় কোনো মুসল্লি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে কিনা, অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীর বলে সরাসরি রুকুতে চলে গেছে, আর মুসল্লি ওই মুহূর্তের সাথে সাথে চলে এসেছে, সে সালাতে দণ্ডায়মান হয়েছে আল্লাহু আকবার বলে, এই মুহূর্তে উনি কি এভাবে হাত বেঁধে সানা পড়বে নাকি রুকুতে চলে যাবে? এই বিষয়টা আমরা অনেকেই জানি না। আমি বলবো প্রায় 90% নামাজি মুসল্লি এই বিষয়টা আমাদের জানা নেই, কেননা ওই ওলামা একরামদের সাথে নরমালি সম্পর্ক নেই, সালাতের সাথে ওইভাবে তার ওতপ্রোতভাবে জড়িত নেই, না থাকার কারণে এই বিষয়টা জানা নাই। সঠিক মাসলা হচ্ছে, যদি দেখেন ইমাম রুকুতে চলে গেছে, সেই সময় আপনার সানা পড়ার বিধান নেই। আপনি আল্লাহু আকবার তাকবীর বলবেন, তাকবীর বলার পরে হাত বাঁধবেন, তারপর আবার আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। এটা হচ্ছে সালাতের সঠিক এবং সহি নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সালাত কেন্দ্রিক যত বিষয় আছে, যত সহি নিয়মগুলো আছে, সেগুলো জেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।